শামনগর থেকে মোটামুটি আপনার এখানে বাসুদেবপুর আসতে হবে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই জায়গাটার নাম বাসুদেবপুর এবং সেখান থেকে হচ্ছে আপনার জগদ্ধাত্রীতলা কেউটিয়া, এই যে অটোটা রয়েছে সামনে, সেই অটোতে আমরা যাব। শামনগর থেকে বাসুদেবপুরের ভাড়া হচ্ছে 15 টাকা অটোতে, এবং কেউটিয়া যাব, তার অটোর ভাড়াটা আমরা জেনে নিচ্ছি। দাদা, জগদ্ধাত্রীতলা কেউটিয়া কত ভাড়া? 10 টাকা। এই আমরা অটোতে বসে পড়লাম, এবার যাবো জগদ্ধাত্রীতলা কেউটিয়া। চলুন দেখা যাক। রুদ্রাক্ষ যে গাছটা একদম পুরো মানে বিরল প্রজাতির, তা এটার সম্পর্কে ওনার কাছ থেকে আমরা কিছু জানতে চাইছি। আচ্ছা, নমস্কার। আমি অ্যাকচুয়ালি মালিক নয়, আমি ওনারের ছেলে, আমি দেখাশোনা করি। তো এটা একমুখী রুদ্রাক্ষ বলাটা পুরোপুরি ঠিক নয়, কারণ একমুখী থেকে 10মুখী সবমুখী হয় একই গাছে। তো আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে একমুখী বলে, বাট কথাটা পুরোপুরি সত্য নয়। একমুখী থেকে 10মুখী সমস্ত ফলই এই গাছে হয়। যেহেতু এই গাছটা হাইব্রিডের, এই হাইব্রিডের হওয়ার কারণে গাছে প্রচুর ফল হয়। আপনি দেখুন গাছে ফ্লাওয়ার এবং ফ্রুটস কেমনভাবে লাগছে। আপনি এদিকটায় দেখান, এদিকে দেখান। হ্যাঁ, এবং এই যে ফ্লাওয়ারগুলো লাগছে, ফ্রুটসগুলো লাগছে, এগুলো আগের ভিডিওর সময় ফ্লাওয়ার ছিল, এখন ফ্রুটস হয়ে পরিণত হয়েছে। এটার মধ্যে একমুখী আছে, এটার মধ্যে পঞ্চমুখী আছে, পঞ্চমুখী 10মুখী সবই হয়। দেখুন এখন নতুন ফুল আসছে। আচ্ছা, এটা বছরে প্রায় 2বার হয়েই থাকে। তো হাইব্রিড হওয়ার কারণে এরা জন্ম থেকেই ফল দেয়। 6 ইঞ্চি থেকে 1 ফুটের চারা আমাদের কাছে পাওয়া যায়। আমরা যখন চারা বের করি, আপনি চারা দেখুন, চারাতেও সেই একই কাণ্ড। এটা অনেক দিনই এসেছে আমাদের কাছে, সব ফ্লাওয়ার আসছে। হ্যাঁ, ফুল এসে গেছে। তো এরকম দেখুন লটে পুরো প্রত্যেকটা চারাতেই প্রায় ফুল আছে। তো এরা জন্ম থেকে মৃত্যুকাল অবধি সমস্ত এদের পুরো জীবনকালটাতেই এরা ফুল ফল দেয়। এবং যেটা আমাদের কাছে আগে থাকতো, সেই গাছটার ফলটা একটু 8-10 বছর বয়স না হলে আসতো না, ওটা বীজের গাছ থাকতো। তো ওটা আমাদের দেশি ভ্যারাইটির একটা রুদ্রাক্ষ। তার মানে একই গাছের মধ্যে আপনার একমুখী বা পঞ্চমুখী, ছমুখী, 10মুখী সমস্তই হচ্ছে, বুঝতে পেরেছি। আমরা প্রচুর ইম্পোর্ট, কিন্তু একমুখীটার এখানে এই গাছে একমুখী পাওয়াটাই বেশি সম্ভাবনা, কারণ এরা এত বেশি ফসল দেয়। আচ্ছা, আর জন্ম থেকে এদের মৃত্যুকাল যদি ধরে নিতে পারি আমরা 20 বছর বা 30 বছর, তাহলে যদিও মরবে না। আপনি দেখুন কত মোটা গাছটা। বেশ মোটা। আমার গোড়াটা আমি হাত দিয়ে এক হাতে ধরতে পারছি না আর কি, অনেক মোটা গাছ। তো সুতরাং সেই জন্য এই গাছটা মরার সম্ভাবনাটা কম। এবার তার জীবনকালে কত ফল দেবে, সেই ফল তো কিছু না কিছু পাওয়াই যাবে। এবং লোকে চলতি কথা এটাকে একমুখী বলতে বলতে এখন একমুখী রুদ্রাক্ষ নাম হয়ে গেছে। আচ্ছা, আর কিছু কারণ নেই। বুঝতে পেরেছি।
রুদ্রাক্ষরই একটা ভ্যারাইটি, আর কিছু সেটা রুদ্রাক্ষ। যেমন আমের প্রচুর ভ্যারাইটি আছে, Variety পেয়ারার আছে। অনেক ভ্যারাইটি আছে, লেবুর অনেক আপনার ভ্যারাইটি। কাছে আরেকটা জিনিস জানতে চাইছি যে এটা তো ধরুন মাউন্টেনিং এর গাছ, এগুলো তো ঠান্ডা প্রধান জায়গায় গাছ হয়, হুম। তো এইখানে কি করে সম্ভব হলো যে এই ফুলটা এখানে হলো? আমার কাছে যুক্তি হলো অনেক ভ্যারাইটি আছে, যেমন অ্যাপেল, টেম্পারেট ফ্রুট, এখন হট ক্লাইমেটের 3-4টে ভ্যারাইটি আমাদের কাছে পাওয়া যায়, সেগুলো তো আমাদের এখানে হচ্ছে। পার্সিমন, সেটাও টেম্পারেট ফ্রুট, সেটাও এখানে হচ্ছে। নাসপাতি, ওটাও টেম্পারেট ফ্রুট, ঠান্ডা জায়গাকার ফল, সেটাও এখানে হচ্ছে। আগে স্ট্রবেরি হতো না, আমি বহু বছর আগে স্ট্রবেরি ফলিয়েছি। তাই এখন তো স্ট্রবেরি প্রত্যেকে এখানে চাষ করে, আমাদের রানাঘাট ফানাঘাটে চাষ হয়। সেই রকম আমরা তো প্রচুর বিদেশি ফল ইম্পোর্ট করি, তো তাদের মধ্যে দেখা গেছে কিছুদিন হয়তো একটু ডিস্টার্ব হয়, কয়েক বছর হয়তো ডিস্টার্ব হয়, কিন্তু ধীরে ধীরে যখন তারা এখানে ইমিউনিটিটা পেয়ে যায়, তারা নিজেদের থেকে একটা ইমিউনিটি গ্রো করে, তখন কিন্তু ধীরে ধীরে তারা এই তাদের পরিবেশের সাথে খাপ 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 খাইয়ে নেয় এবং ফুল ফল ভালো দেয়, যা তারা ন্যাচারাল পদ্ধতিতে দেওয়ার শক্তি তা এখানে দিতে পারে, কোনো অসুবিধা হয় না। এই ফুলটা মানে ঝরে গেলেই তারপরে এই ফল